স্বাভাবিক হতে শুরু করেছে দেশের থানাগুলোর কার্যক্রম। কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য। সকাল থেকে নিজস্ব পোশাকে থানায় হাজির হন কর্মকর্তা কর্মচারীরা। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ দেশের সব বিভাগে থানার কার্যক্রম শুরু হয়েছে। থানা অভ্যন্তরে সব ধরনের পুলিশি সহায়তা পাচ্ছেন সাধারণ মানুষ। মামলা আর সাধারণ ডায়েরিও নেওয়া হচ্ছে। এদিকে কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ ট্রাফিক পুলিশের সদস্য। সড়কে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যানজট নিরসনে কাজ করছেন। তবে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ না থাকায় এখনও তাদের কাজে সহায়তা করছে শিক্ষার্থীরা। সরকারি বেসরকারি অফিস আদালত খোলা থাকায় সড়কে বেড়েছে ব্যস্ততা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। 6 দিন পর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজে যোগ দিয়েছেন ট্রাফিক পুলিশ। রাজধানীর ট্রাফিক পরিস্থিতির সার্বিক অবস্থা জানাতে বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, সর্বপ্রথম জানতে চাই যে সড়কের পরিস্থিতি কেমন, আর দায়িত্বরত পুলিশ সদস্যরা কি বলছেন। আর যেমনটা প্রতিবেদনে পড়ছিলাম যে ছাত্রছাত্রীরা এখনো আছেন, কেন পুলিশ সদস্যরা পুরোপুরি রাস্তায় সড়কে তাদের দায়িত্বে ফেরেননি, এ বিষয়ে তারা কি বলছেন? দেখুন, পুরোপুরিভাবে দায়িত্ব ফেরেননি সেই কথাটি পুরোপুরি সত্য নয়, আবার খানিকটা সত্য একটা মাঝামাঝি জায়গাতে। কেননা যাদেরকে ফিরতে বলা হয়েছে তারা এই যে 3 শিফট করে দিনের মধ্যে যে তারা ডিউটি করেন, সেই রকম একটা রোস্টার কিন্তু এরই মধ্যে তৈরি করা হয়েছে। এবং তারা বিজয় সরণি জানেন যে রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো তাদের মধ্যে একটা, সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে 7 থেকে 8 জন পুলিশ সদস্য, অর্থাৎ এই যে রাস্তার 4টা রাস্তায় যে যান চলাচল নিয়ন্ত্রণের যে কার্যক্রম, সেটি নিয়ন্ত্রণে কিন্তু প্রত্যেকেই খুব সক্রিয়ভাবে কাজ করছেন। এবং তাদের আমরা আগের যেই ট্রাফিক পুলিশ দেখে যেরকম অভ্যস্ত, যে তারা হাতের ইশারা দিচ্ছেন প্রত্যেকটা সিগনালে, তারা গাড়িগুলো থামাচ্ছেন, গাড়িগুলো যেতে বলছেন বিভিন্ন দিকে, সেই যে পুরনো যেই চেহারা যদি বলি, যে পুরনো যে কার্যক্রম, সেগুলো কিন্তু বেশ ভালো মতোই চালু হয়েছে, এটি কিন্তু একেবারেই নিশ্চিত করে বলা যায়। আর একই সঙ্গে 24 ঘন্টা ব্যাপী তাদের যে কার্যক্রম থাকে 3 শিফট মিলিয়ে, অর্থাৎ দিনের প্রথম অংশ, সন্ধ্যা এবং রাতে, সেরকমভাবে কিন্তু এর মধ্যে তাদের একটি রোস্টার তৈরি করা হয়েছে। সেই কার্যক্রম কিন্তু আমরা যতক্ষণ ধরে এই বিজয় সরণির এই সিগন্যাল পয়েন্টে রয়েছি, সেইখানটাতে কিন্তু আমরা দেখেছি। একই সঙ্গে ট্রাফিকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, একটা ট্রাফিক বক্সে একজন ট্রাফিক ইন্সপেক্টর, তার অধীনে আরও যে সমস্ত ট্রাফিক সার্জেন্ট সহ অন্যান্য যে পুলিশ সদস্যরা কাজ করেন, আমি তাদের প্রায় সবার সঙ্গে কথা বলেছি। একটি বিষয় যে এই মুহূর্তে তাদের একটি অভিব্যক্তি যে যারা গাড়ি এই মুহূর্তে রাস্তায় চালাচ্ছেন বা বিভিন্ন রাজধানীতে যে মানুষের যে চলাচলের যে ব্যাপারটি, সেখানে আসলে নিয়ম মানার প্রবণতা অনেকখানি বেড়েছে, যার কারণে এখন পর্যন্ত ট্রাফিক পুলিশ আনুষ্ঠানিকভাবে মামলা কিংবা জরিমানা করার যেই বিধিবিধান প্রয়োগ করার যে ব্যাপারটি, সেই ব্যাপারটি এখনও সেইভাবে করে ট্রাফিক পুলিশ শুরু করেনি। সেটি কিন্তু তাদের কথাবার্তায় বেশ স্পষ্ট। সোহাগ, তাজনুর, ধন্যবাদ আপনাকে বিজয় সরণি থেকে যুক্ত হওয়ার জন্য।